খুব নির্দিষ্টভাবে মৃত ভোটার এই মুহূর্তে যে তালিকা পাওয়া যাচ্ছে সেটা আপডেটেড হয়েছে। এখনো পর্যন্ত 22 লক্ষের বেশি মৃত ভোটারের খোঁজ পাওয়া গেছে এবং নিখোঁজ ভোটার 6,41,000 মতো। সেভাবেই স্থানান্তরিত ভোটার তাদেরও হিসেব পাওয়া গেছে 16,22,000 মতন। স্থায়ী স্থানান্তরিত ভোটার মানে একটা সময় দক্ষিণ চব্বিশ পরগনায় ছিল, এখন দুবাইতে আছে, বা একটা সময় হয়তো বারাসতে ছিল, এখন বম্বেতে রয়েছে। আমি জগন্নাথ চ্যাটার্জির কাছে আসবো, কিন্তু তার আগে ওই যে অমরত্বের প্রত্যাশার জন্য যে বুথগুলো, জগন্নাথ অদ্ভুত, মানে ছিল বেড়াল হলো রুমাল, বা ছিল রুমাল হলো বেড়াল, বা ফান্দে পড়িয়া বগা কান্দেরে, আমি জানি না কি কি বলবো। আমারও এখন এপাং ওপাং ঝপাংয়ের মতন সব সুর মিলিয়ে কথা বলতে ইচ্ছা করে, সঞ্চালনা করতে ইচ্ছা করে। 2208 বুথ ছিল কাল। আজ এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি তিনি বলছেন, ময়ূকদা 2208 ছিল। ওই মিডিয়া হই হই করতে করতে রিপোর্ট তলব করার পরে সেই বুথে অমরত্বের প্রত্যাশা ক্রমশ কমছে। আমি জানি না ঘোর কলিযুগ শুরু হলো কিনা, ক্রমশ কমছে। 2208-এর যে নাম্বারটা ছিল সেটা আজ কমে অনেকটা কমে গিয়ে দাঁড়ালো, এবং সেটাই একবার ব্রেকিং নিউজ হিসেবে নেব। 2208 যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখন কমে গেছে, এবং কমে গিয়ে সেই বুথের যে সংখ্যা, সেই সংখ্যা 3 ডিজিটে নেমে গেছে জগন্নাথ দা। মানে এটা আমি ব্রেকিং নিউজটাও নেব, কিন্তু মানে এটা কি হচ্ছে, মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। তো দেখুন, সংখ্যাটা গতকাল ছিল অমরত্বের বুথ, অমৃত বুথের সন্ধান নির্বাচন কমিশন যা খুঁজে বের করেছিল 2208 ছিল, আজকে সেটা 400-তে নেমে গেল। অর্থাৎ বুথ এবার মরণশীল হয়ে গেল। এবং আপনি যদি দেখেন যে 0 থেকে 10, অর্থাৎ গত 23 বছরে একটি 1000-এর বুথে মাত্র 10 জন মারা গেছে, বা স্থানান্তরিত হয়েছে, বা বিয়ে হয়ে চলে গেছে, বা ঠিকানা বদল করেছে, এমন সংখ্যা যে 10 ছিল, সেই সংখ্যাটা ছিল 4000 বুথের, সেটাও 1000-এর নিচে নেমে চলে এসছে। যে মুহূর্তে নির্বাচন কমিশন জেলা শাসকদের রেসপন্সিবিলিটি ফিক্স করে তাদের 24 ঘন্টার মধ্যে শোকজ করে এর জবাব চেয়েছে, অমনি করে মৃত ভোটারের সংখ্যা বাড়তে শুরু করেছে। ঠিক যেমনটি 4 দিন আগেও পশ্চিমবঙ্গে সব মিলিয়ে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ছিল 20 লক্ষ, এখন সেটা 46 লক্ষে পৌঁছে গেছে, এবং এই সংখ্যা 50-55 লক্ষে যাবে। তার সঙ্গে আরও যুক্ত হবে যে ফর্ম ডিজিটাইজড হয়েছে, তার মধ্যে যে মিথ্যে ফর্ম তোলা হয়েছে প্রয়োজনীয় লিঙ্ক দেখিয়ে, অর্থাৎ আব্বুকে চাচাকে আব্বু দেখিয়ে, ফুফাকে আব্বু দেখিয়ে, শ্বশুরকে আব্বু দেখিয়ে, এই সব ধরা পড়বে। এবং আরও 50 লক্ষ অন্ততপক্ষে মানুষের শুনানিতে আসতে হবে, কাগজ দেখাতে হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।